وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة المخلوق لمعصية الخالق أو كما قال عليه الصلاة والسلام عائشہ شرف کے لیے انسان نہیں یدرک تو بندہ ہے مہمان نہیں عائشہ شرف کے لیے انسان نہیں یدرک تو بندہ ہے مہمان نہیں دار فانی کی سجاوت اڑنا پر نیکیوں سے اپنے اصلی گھر سجا لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ اے میرا در دور باش یار باد یار باد باد کربو آدز مار باد تن ہاتھ رابر زازنایا یار باد زان ایمانت زنا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিংহপুর আপিসপাড়া নূরে মদিনা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের সবার সম্মানিত মহতি জলসার সম্মানিত সভাপতি ভাইরা যে রব্বে কারীম আপনাকে আমাকে এখানে এসে বসার তৌফিক দান করলেন এজন্য আমরা শুকর গুজার করি বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ নবীজির উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কিভাবে কেমন করে তোমরা আমি রব আমার সঙ্গে কুফরি করো আমি রবের নাফরমানি করো আকুনতুম আমওয়াতা তোমাদের অতীতের দিকে তাকাইয়া দেখো তোমরা কিন্তু মৃত্যু ছিলে এরপরে কি করলাম ফাআহইয়াকুম আমি রব্বে কারীম তোমাদেরকে জীবন দান করলাম এই জীবনেই যদি শেষ হতো তাও কথা হতো এরপর কি হবে সুম্মা ইউমিতুকুম আবার আমি তোমাদেরকে মৃত্যু দান করব এই মৃত্যু যদি হতো তাও শেষ হতো সুম্মা ইলাইহি তুরজাউন এরপর তোমাদের সকলকে আমি রব আমার কাছেই ফিরে আসতে হবে কি করতে হবে এই রবের কাছেই আপনাকে আমাকে চলে যেতে হবে এই রব্বে কারীম ডাক দিয়ে বলেন যে বান্দা কিভাবে কেমনে তোমরা আমি রব আমার সঙ্গে নাফরমানি করো রব্বে কারীম ডাক দিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান কিভাবে কেমন করে কোন পন্থায় কোন নিয়মে আমি রব আমার হুকুমের তোরা উল্টা চলো কেমন করে তোমরা আমি রব আমার কুফরি করো আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো
তোমাদের অতীতের দিকে তাকাইয়া দেখো, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত্যু ছিলা, তোমরা তো অতীতের দিকে তাকাইয়া দেখো, তোমরা মৃত্যু ছিলা। মানাবুদাম মুতাকাদাম মানাবুদ, লুৎফে তো না গুফতায়ে মা মিশানুদ, আদমিয়াত দাদাই বাজান মুসলমা করদাই, আই খুদাগর বাশাওয়ান হিসাবর হিসা করদাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তো অতীতের দিকে তাকাইয়া দেখো, তোমরা মৃত্যু ছিলে। আল্লাহ পাক অন্যত্রে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই যখন তোমাদের উল্লেখযোগ্য হিসাবে তুমি কোনো পরিগণিত ছিল না, তোমার নাম জানা ছিল না, তোমার পরিচয় জানা ছিল না, তোমার কোনো কিছুই জানা ছিল না। আমরা যারা এখানে এসেছি, হাজির হয়েছি, আজকে সামিরা থেকে শুরু করে, আজকে আমি বলনেওয়ালা থেকে শুরু করে, মঞ্চে যারা উপবিষ্ট আছে, ভিআইপি লোকজন থেকে শুরু করে, আমরা সামনে যারা বসে আছি, বলুন তো দেখি এখন থেকে শুরু করে 100 কিংবা 150 বছর পূর্বে আমরা এই দুনিয়ার জমিনে ছিলাম নাকি? বলেন, আমরা অতীতে ছিলাম না। কেহ যদি আমাকে আপনাকে খোঁজ করত, কেহ পাইতো না, কারণ আমরা অতীতে ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আবার আপনাকে আমাকে রব্বে কারীম মৃত্যু দান করবেন। মানাবুদান মুতাকাদান মানাবুদ, লুৎফাতুনা গুফতায়ে মা মিশানুদ, আদমিয়াত দাদাই বাজান মুসলমা করদাই, আই খোদাগর বাশাওয়া মেহসা বরহিসা করদাই। তাহলে আমাদের অতীত হলো এমন যে আমরা অতীতে ছিলাম না, আবার একদিন থাকবো না। কোথায় যাব? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৌত কাসিম কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত কাসিম কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ আর সাধন গ্রহণ করতে হবে। প্রত্যেকটি বান্দা বান্দিকে মৃত্যুর স্বাদ আর সাধন গ্রহণ করতে হবে। প্রত্যেকটি মানুষকে রব্বে কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে প্রত্যেককে ফিরে যেতে হবে। আল্লাহ পাক বলেন, ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ये ज़मन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सूस कर कुर्बा करे। ये ज़मन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सूस कर कुर्बा करे। বন জঙ্গলে বুলবুলি যে মনের আনন্দে উড়ায় আর আনন্দ ভ্রমণ করে, ওই বুলবুলিকে বলো যেই বাগানের ভিতরে সে উড়তেছে ফিরতেছে, এই বাগানও একদিন থাকবে না, ওই বাগানও একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ويبقى وجه ربك ذو الجلال والإكرام। बहार फार जाएगी, जमीन पर जलजला होगा, बहार
फार जाएगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगे अदालत पर खुदा होगा मोहम्मद तख्त पर होगे अदालत पर खुदा होगा बहार फार जाएगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा इदा जुलजिलतिल अर्दु जिलजालहा व अखरजतिल अर्दु अथqalaha व क़ालल इंसानु मा लहा। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা তো একদিন ছিলা না, আবার আমি রব্বে কারীম তোমাদেরকে দুনিয়ার জমিনে নিয়ে আসলাম, আবার তোমরা একদিন থাকবা না। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মুসলমান নর নারী তোমরা কেমন করে কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কেমন করে তোমরা আমি রব্বে কারীমের হুকুমের উল্টা চলো, কেমন করে তোমরা দুনিয়ার জমিনে সুদ খাও ঘুষ খাও, কেমন করে তোমরা নামাজ না পড়ে তোমরা ঘুরে বেড়াও, কেমন করে তোমরা আমার বিধানকে লঙ্ঘন করে চলো। ও বান্দা ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তোমাদের অতীতের দিকে তাকাইয়া দেখো, তোমরা তো একদিন মৃত্যু ছিলা, আমি রব্বে কারীম ফাহিয়াকুম তোমাদেরকে জীবন দিলেন। জীবন দিলেন কে বলেন? আপনাকে আমাকে জীবন দিয়েছেন কে? এই জীবন যে দিয়েছেন, এই জীবনটা যদি এই জীবনের শেষ হতো তাও কথা হতো। জীবন যেদিন থেকে আমাকে আমার রব আমাকে জীবন দিয়েছেন সেদিন থেকে আজরাইল আমার পিছনে ধাওয়া করতেছে, সেদিন থেকে আজরাইল আমার পিছনে ধাওয়া করতেছে। কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া। যেদিন থেকে রব্বে কারীম আপনাকে আমাকে জীবন দিয়েছেন সেদিন থেকে আজরাইল আপনার আমার পিছনে ধাওয়া করতেছে, সেদিন থেকে আজরাইল আপনার আমার দরজার দরজায় আসতেছে। আমরা দেখেন ছোট বাচ্চা যখন আমরা হাতে নিয়ে যাই চলাফেরা করতে পারে, বাচ্চাটা দেখবেন কিন্তু পরে, বাচ্চা পরে না, ছোট বাচ্চাকে যখন হাতে নিয়ে যাবেন ওই বাচ্চাটা দেখবেন যে হাঁটতেছে আবার পড়তেছে। হ্যাঁ, যে পড়ার কারণ কি? ওই বাচ্চা দেখে একদিকে আর যায় আর একদিকে, ওই বাচ্চা চায় একদিকে আর যায় একদিকে, এজন্য ওই ছোট বাচ্চাটা পড়ে। তদ্রূপ কবি বলেন কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া। কবি বলেন যে ও দুনিয়ার মানুষ তোমার পদসুগল তো কবরের দিকে, আর তোমার ধান্দা তো দুনিয়ার সৌন্দর্যের দিকে, তোমার নজর তো দুনিয়ার ব্যাংক ব্যালেন্স আর কোটি কোটি টাকা সম্পদের দিকে, আর তোমার কদম হলো কবরের দিকে। কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দারে তোমার তো পদ সুগল, এরকম তোমার তো পদ সুগল কবরের দিকে, আর তোমার আমার ধান্দা হলো দুনিয়ার গাড়ি আর বাড়ি আর নারী আর অট্টালিকার দিকে, আর আপনার আমার ধান্দা হলো দুনিয়ার গাড়ি আর বাড়ি আর নারীর দিকে, আর আপনার আমার কদম হলো এরকম কবরের দিকে। ও মুসলমান বন্ধুগণ আমার, আপনার আমার পদ সুগল তো কবরের দিকে, আর আপনার আমার ধান্দা তো দেখেন নজর হলো দুনিয়ার সৌন্দর্যের দিকে, দুনিয়ার গাড়ি বাড়ির দিকে, দুনিয়ার অট্টালিকা মিল কারখানার দিকে, আর কদম তো হলো কবরের দিকে। এভাবে চলতে চলতে দিনের পরে রাত, রাতের পরে দিন, যেদিন থেকে আমরা মার পেট থেকে দুনিয়ার জমিনে আসিছি সেদিন থেকে শুরু করে যেদিন থেকে মার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আমরা আসলাম সেদিন থেকে শুরু করে দিনের পরে রাত, রাতের পরে দিন, অর্থাৎ দিন যখন এসে গেল আপনাকে আমাকে কবরের দিকে এক হাত অগ্রসর করে নিয়ে গেল, আবার যত দিনের পরে রাত এসে গেল তখন আপনাকে আমাকে আরো এক হাত কবরের দিকে ধাক্কাইয়া নিয়ে গেল, আবার
রাতের প্রস্তারে যখন দিন এসে গেল, তখন আপনাকে আমাকে আবার কবরের দিকে এক হাত অগ্রসর করে নিয়ে গেল। এভাবে চলতে চলতে এমন একটা সময় এসে যাবে, আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মায়ামোহ, সম্পদের আধিক্য, এগুলির ধান্দা, গাড়ি আর বাড়ি আর নারী, এই ধান্দা তোমাকে আমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করেছে। গাফেল করেছে তো করেছে, তোমাকে আমাকে কবরের সঙ্গে লেগে দিয়েছে। এজন্য কবি বলেন কদম সুয়ে মারতাদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। ও পৃথিবীর মানুষ, তোমার আমার পদ সুগল তো হলো কবরের দিকে, আর আপনার আমার নজর তো হলো দুনিয়ার গাড়ি বাড়ির দিকে, দুনিয়ার মিল কারখানার দিকে। এভাবে চলতে চলতে কবরের সঙ্গে লেগে দিয়েছে। এরপরেও আমাদের কোনো চিন্তা ভাবনা আসে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। ও দুনিয়ার মুসলমান, কেমন করে তোমরা আমি রব আমার নাফরমানি করো, কেমন করে তোমরা আমার জমিনে চলো ফিরো ঘুরে বাইর হও, আমি রবের সঙ্গে তোমরা মস্তানি মেরে বেড়াও। ও দুনিয়ার বান্দা বান্দিরা, কিভাবে তোমরা আমার নাফরমানি করো? তোমরা তো একদিন ছিলা না, আমি আল্লাহ তোমাদের রূহ দান করলাম, দুনিয়ায় নিয়ে আসলাম। যদি এই দুনিয়ার জিন্দা থাকাটাই শেষ হতো তাও কথা হতো, কিন্তু এই দুনিয়ায় আবার কি করব? তোমাদেরকে মৃত্যু দান করব বান্দা। এই মৃত্যুটা যদি হতো, এরপরেও কোনো কথা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আবার তোমাদেরকে জিন্দা করব। এই জিন্দাটা যদি হতো তাও শেষ হতো, আমি রব্বে কারীম তোমাদেরকে আবার মৃত্যু দান করব। মৃত্যু দেওয়ার পরে আমি রব আমার কাছে তোমাদেরকে আসতে হবে। এজন্য ভাই দুনিয়ার জমিনে নেক আমল করে কবরে যেতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, যারা করবে নেক আমল করে যাবে, যারা ইমানদার নেক আমল যারা করবে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার রব্বে কারীম জান্নাতুল ফিরদাউসের জিম্মাদার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন যখন কোন নেক আল্লাহওয়ালা মুমিন বান্দার বিদায়ের ঘন্টা এসে যায়, রূহটা নেওয়ার জন্য যখন তার শেষ বিদায়ে মুমূর্ষু অবস্থা হয়ে যায়, আল্লাহর নবীজি বলে আসমান থেকে রহমতের ফেরেশতারা ওই মুমূর্ষু ব্যক্তির কাছে এসে বসে যায়। তাদের হাতে জান্নাতি কাফন থাকে, জান্নাতি সুঘ্রাণ থাকে। সেই মুমূর্ষু ব্যক্তির কাছে এসে বসে তারা মুমূর্ষু ব্যক্তির চতুর্দিক দিয়ে ঘিরাও করে বসে যায়, যতদূর পর্যন্ত মুমূর্ষু ব্যক্তির এরকম চোখের দৃষ্টি সরে যায় ততদূর পর্যন্ত তারা ঘিরাও হয়ে বসে যায়। এরপরে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গমন করেন। আয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, সেই আল্লাহ ওয়ালা বান্দার কাছে যখন ফেরেশতা এসে যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসার পরে তাকে বলে, হে আল্লাহর বান্দা, তোমার প্রতি আমার আল্লাহ রাজি খুশি রয়েছে, তোমার প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট রয়েছে, তুমি আল্লাহর সন্তুষ্টর দিকে, আল্লাহর রাজি খুশির দিকে তুমি বাহির হয়ে আসো। একথা বলার সঙ্গে সঙ্গে তার রূহটা এমন ভাবে বাহির হয়ে আসে, আল্লাহ ওয়ালাদের রূহটা এমন সহজে বাহির হয়ে আসে, এরকম যেমন উদাহরণ বলা হয়েছে, কোন জগ বা গ্লাসের ভিতরে পানি রাখলে ওই পানিটা কাট করলে যত সহজে বাহির হয়ে যায়, একজন আল্লাহ ওয়ালার রূহ এর থেকে আরো বেশি সহজে বাহির হয়ে যায়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ ওয়ালার রূহটা এত সহজে বাহির হয়ে যায়। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে রূহটা দূর অপেক্ষমান ফেরেশতারা সঙ্গে সঙ্গে এসে তার কাছ থেকে রূহটা নিয়ে নেয়। ওই রূহটাতে তারা সেই জান্নাতি কাফন পরাইয়া দেয়, জান্নাতি সুঘ্রাণ মাখাইয়া দেয়। দেওয়ার পরে রূহটাকে নিয়ে প্রথম আসমানের দিকে চলে যায়। আর প্রতিমধ্যে যত ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ভিন্ন আসমানের ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে তারা জিজ্ঞেস করে, এটাই পবিত্র রূহ কার? তখন তারা বলে যে এই রূহটা অমুক ব্যক্তির ছেলে অমুকের রূহ। তার বাবার নাম সহ তারা সম্মানের সহিত উচ্চারণ করে বলে। আল্লাহর নবীজি বলেন, এই খুশবু সম্পর্কে বলেছেন যে এই খুশবু তারা এরকম সেই মৃত্যু ব্যক্তি আল্লাহ ওয়ালাদের জন্য নিয়ে আসে। এই খুশবু সম্পর্কে বলেন যে পৃথিবীর জমিনে যত সমস্ত সুঘ্রাণ আছে, পৃথিবীর জমিনে যত সমস্ত খুশবু রয়েছে, এই সমস্ত খুশবুগুলো একত্রিত করলে যত ঘ্রাণ যত বু হবে, এর জান্নাতের সেই খুশবুর তুলনায় কিঞ্চিত পরিমাণ তাদের ঘ্রাণ হবে না। এই পরিমাণে রূহ আর খুশবু তারা নিয়ে আসবে, নিয়ে এসে আল্লাহ ওয়ালাদের রূহের মধ্যে তারা খুশবু আর এরকম জান্নাতি কাফন পরাইয়া লইয়ে যাবেন। এরপরে আল্লাহর বান্দাকে যখন প্রথম আসমানে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের দ্বার রক্ষক ফেরেশতাকে বলবে, দরজা খুলে দাও, আল্লাহ ওয়ালার রূহটা নিয়ে এসেছি। প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে, তুমি কে, কার রূহ নিয়ে এসেছো? সে ডাক দিয়া বলবে, আল্লাহ ওয়ালার রূহ নিয়ে এসেছি। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। প্রথম আসমানের ফেরেশতারা সংবর্ধনা জানায় সেই রূহটাকে। প্রথম আসমানের ফেরেশতারা রূহটাকে সংবর্ধনা জানাইয়া দ্বিতীয় আসমানে তারা রূহটাকে নিয়ে যায়। তৃতীয় আসমানের ফেরেশতারা আবার রূহটাকে সংবর্ধনা জানায়, সংবর্ধনা জানাইয়া ওই রূহটাকে তৃতীয় আসমানে নিয়ে যায়। তৃতীয় আসমানের ফেরেশতারা আবার সেই রূহটাকে সংবর্ধনা জানায়। এ ভাই, দুনিয়ার জমিনে দেখেন, এমপি মন্ত্রী যখন আমাদের মাঝে আসে, সামনে একগুলো সিকিউরিটি থাকে, পিছনে একটা থাকে লোক, থাকে না? থাকে না? সামনে একগুলো পুলিশ, পিছনে একদল পুলিশ, আর মাঝে থাকে সেই সরকারি লোক এমপি মন্ত্রী। বলে কেন থাকে? তাকে শুভেচ্ছা জানিয়ে নিয়ে যায়। তদ্রূপ আল্লাহ ওয়ালার রূহটা ফেরেশতারা এরকম এমন ভাবে অভিনন্দন জানায়। প্রথম আসমানে যখন তারা পৌঁছে রূহটাকে নিয়ে প্রথম আসমানের ফেরেশতারা ওই রূহটাকে সংবর্ধনা জানায়। আবার দ্বিতীয় আসমানে যখন নিয়ে যায়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা ওই আল্লাহ ওয়ালার রূহটাকে সংবর্ধনা জানায়। তৃতীয় আসমানে যখন নিয়ে যায়, তৃতীয় আসমানের ফেরেশতারা সেই রূহটাকে সংবর্ধনা জানায়। এভাবে চতুর্থ আসমানে নিয়ে যায়।
পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানে যখন নিয়ে যায়, সেই ফেরেশতারা এই রূহটাকে সম্বর্ধনা জানায়। সপ্তম আসমানে যখন নিয়ে যায়, সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পরে একটা ইল্লিয়িন জায়গা রয়েছে, যেই জায়গাটা আল্লাহওয়ালা মুমিন বান্দাদের নাম লেখা হয়। ওই নামটা যখন লিপিবদ্ধ করা হয়, এরপরে আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমরা এই বান্দাকে জমিনের বুকে নিয়ে যাও, কারণ আমি বান্দাকে মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক বলেন, এই বান্দাকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি, আবার মাটির ভিতরে তোমরা শায়িত করে দাও, আবার আমি এই বান্দাকে এই মাটির থেকে আবার দ্বিতীয়বার আমি রব্বে কারীম তাদেরকে জিন্দা করব। বলি আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। এরপরে রূহটাকে যখন আবার জমিনে ফিরিয়ে দেওয়া হয়, দুজন ফেরেশতা আসে, আমরা সকলেই জানি মুনকার নাকির। এই দুই ফেরেশতা রূহটাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রবকে? ওই ব্যক্তি নয়, আল্লাহওয়ালা ব্যক্তির আমলে বলে দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহর যদি কাজ কর্ম করে, তাহলে বান্দা রব যে রব, আল্লাহ রবকে চিনবে। রবকে চিনার জন্য শর্ত হলো রববিয়াতের কাজ করতে হবে। আমার আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করতে হবে, তাহলে রবের পরিচয় কবরে দিতে পারা যাবে। আর মাথায় যদি আমরা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান, নামাজ ফরজ আমরা নামাজ পড়ি না, রোজা ফরজ রোজা রাখি না, যে ভাইদেরকে আল্লাহ মাল সম্পদ দিয়েছেন, মাল থাকলে যাকাত দেওয়া ফরজ, এই যাকাত আমরা দেই না, যে যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, হজ ফরজ হয়েছে, আমরা টাকা খরচ হবে বিদায় অধিকাংশ লোকগুলো টাকা খরচের ভয়ে আমরা ফরজটাকে ছেড়ে দেই, হজ আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? এই হুকুমগুলো ঠিকভাবে আদায় করতে হবে, তাহলেই রববিয়াতের পরিচয় পাওয়া যাবে। যখন বলবে তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ বলবে, রব্বি আল্লাহ কে বলবে? যারা আল্লাহ ওয়ালা লোক, যারা আমল ওয়ালা লোক, তাদের জবান দিয়ে আসবে রব্বি আল্লাহ। কারণ দুনিয়ার জমিনে এই যে এখন সামনে আসতেছে নামাজীদের পরীক্ষা, সকলে এই ল্যাপটপ গায়ে দিয়ে ঘুমাবে, মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মুয়াজ্জিন বলবে ঘুম থেকে নামাজ ভালো, তখন আমরা বলবো যে নামাজ থেকে হলো ঘুম ভালো। বলেন ঠিক কিনা? ওই সময় শীতকালে আমরা কি করব? ল্যাপটা যদিও এরকম গলার কাছে থাকে, যখন এরকম প্রচন্ড শীত পড়তেছে, তখন মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা যে এই নিদ্রায় আছো, এই নিদ্রা থেকে তোমাদের জন্য নামাজ ভালো। ওই সময় আমরা কি কাজ করি? যখন কম্বলটা আমাদের গলা পর্যন্ত থাকে, আমরা কম্বলটা টান দিয়ে আর মাথা এই দিকে দিয়ে ল্যাপটা মুড়ে দিয়ে বলি, নামাজ থেকে আমার ঘুম ভালো। বলেন ঠিক কিনা? এই যে রববিয়াতের কাজ আমরা করতেছি না, কেমনে আমার জবান দিয়ে রব্বি আল্লাহ আসবে? কিভাবে রব্বি আল্লাহ আসবে? রবের কাজ করতে হবে, তারপরেই সেই রববিয়াতের স্বীকৃতি দিয়ে যেতে হবে, এরপরেই জবান দিয়ে রব্বি আল্লাহ এসে যাবে। আর যদি না করি, তাহলে রব্বি আল্লাহ আসবে না। এরপরে জিজ্ঞাসা করবে, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের উপর অবলম্বন ছিলা, কোন ধর্ম মতভেদ তুমি দুনিয়ায় পালন করেছো? ওই সময় যদি আমি বলি ধর্ম নিরপেক্ষতা, যদি বলি আমি ধর্ম নিরপেক্ষতা, মানে কি? ধর্ম নিরপেক্ষতা মানে কোনো ধর্মের পক্ষেই নাই।
আরে হিন্দুরও তো একটা ধর্ম আছে, আছে না ভাই? খ্রিস্টানেরও একটা ধর্ম আছে, কিন্তু ধর্ম নিরপেক্ষতা মানে আর কোনো পক্ষেই নয়, না মুসলমান, না হিজড়া, না খ্রিস্টান, কোনো পক্ষে নয়। ধর্ম নিরপেক্ষতা মানে কোনো পক্ষ নয়। কবর যদি কেউ বলে মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, কোন পথ কোন মতের উপর ছিলা, ওই সময় যদি বলি আমি ধর্ম নিরপেক্ষতা, আল্লাহ বলবে ও ফেরেশতা ওকে ধর, ওকে আগে 2-4টা বাড়ি মার। ও ধর্ম নিরপেক্ষতা ছিল। খ্রিস্টানেরও একটা ধর্ম আছে, আরে হিন্দুরও একটা ধর্ম আছে। ওই হিন্দুরা তো সকালবেলায় উঠিয়ে যাওয়াতে মন্ত্র পড়ে, হুতার মিন্দ্র মহাশিরিন্দ্র আল্লাহ আল্লাহ জেরেস্টান শ্রেষ্ঠান করমং আল্লাহ আল্লাহ, তারাও তো একটা মন্ত্র পড়ে। কিন্তু এ যে কোনো ধর্মই ছিল না, কোন পথে ছিল, একে পিটাও আগে 24 ঘন্টা, তারপরে ধর্ম নিরপেক্ষতা হবে। কোন মুসলমানের কোন ধর্ম নিরপেক্ষতা নাই। হ্যাঁ ভাই শুনে রাখেন, মুসলমানের কোন ধর্ম নিরপেক্ষতা নাই। মুসলমান এক আল্লাহর দ্বীনের উপর থাকবে। কথা বলেন ঠিক কি না? এর ধর্ম কি ইসলাম, এর ধর্ম হলো কি ইসলাম। এই মতো কোন ধর্ম নিরপেক্ষতা বলছিল। আর যখন সে মারা যাবে তখন তাকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওরে নাফরমান, তুমি রসুলের ধর্ম মানে নাই, আল্লাহর বিধান মানো নাই, আর সারা জীবন নাফরমানি করেছো। এখন যখন কবরে আসলা তখন এলাকার লোকজনেরা আমাকে দিয়ে আসলো, কি করবো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। সারাদিন করছে উল্টা পাল্টা, এখন কবরে যখন গেলা এখন বুঝবা ফেরেশতার কি সেবানিল্লাহ, বুঝবা খালা। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষতা মতবাদ মানতে পারে না, বলেন ঠিক কি না? মুসলমানের এক আল্লাহর দ্বীন, এটাই হলো মুসলমানের ধর্ম। কথা বলেন ঠিক কি না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুসলমানের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। সেই ধর্মের নাম কি বলেন? ইসলাম। মুসলমানের ধর্মের নাম কি? ইসলাম। এই মুসলমান যদি সে ইসলামকে ভুলে যায় আর বলে ধর্ম নিরপেক্ষতা, ওর মতো কপাল পরা পৃথিবীর জমিনে আর একজনও নাই। বলেন ঠিক কি না? এরপরে যখন তাকে জিজ্ঞেস করা হবে মা দিনুক, তোমার দিন কি, লোকটা যদি দুনিয়ার জমিনে আল্লাহর প্রতি সে যদি বিশ্বাস রেখে থাকে, আল্লাহর বিধানের উপর চলে, রসুলের সুন্নত তরিকা মোতাবেক চলে, তাহলে তার সে আমলেই বলে দিবে, ওই লোকটাই বলবে না, তার আমলেই বলবে দ্বীন ইয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে তার সামনে কবর বরাবর একটা সুলঙ্গি করা হবে, আল্লাহর নবীজির চেহারাটা তাকে দেখানো হবে। এক বর্ণনায় পাওয়া যায় নবীজির ফটো এরকম তার কবরে ধরা হবে, ধরে বলা হবে এই ব্যক্তিকে আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি, যেই ব্যক্তিকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? লোকটা যদি রসুলের সুন্নত তরিকায় অনুযায়ী জীবন চালায়, রসুলের সুন্নত হলো টুপি, কোন ব্যক্তি যদি সর্বহালে আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক এরকম টুপি যে দিবে, এই টুপিটা মানুষ বলবে টুপি দেয়া থাকে এই সুনামের জন্য নয়। কোন ব্যক্তি যদি আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মাথায় টুপি সর্বহালে রাখে, আল্লাহর বান্দা সর্বনায় পীর সাহেব মরহুম ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন বান্দা যদি এরকম আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বহালে মাথায় টুপি রাখে, কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মানুষের মাথার সওয়াহাত উপরে চলে আসবে, কিয়ামতের ময়দানটা তামা হয়ে যাবে। আজকে সূর্য একটা মুখ দিয়ে তাপ দিতেছে, এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ কত বর্গ মাইল উপরে। এই সূর্যের তাপ আমরা সইতে পারি না, এই সূর্যের তাপে আমরা অস্থির হয়ে যাই, কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য তাপ দিবে, তার মুখ দিয়ে 12টা মুখ রয়েছে, 12টা মুখ খুলে দেওয়া হবে, আর এই সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। মানুষের ঘামের অবস্থা এমন হবে, ও বন্ধুরে, যেই ব্যক্তির যেমন আমল তেমন তার পরিণতি হবে। কারো কারো ঘাম এরকম অবস্থা হবে যে ঘাম হাঁটু পর্যন্ত আসবে,
কারো ঘাম এমন হবে কোমর পর্যন্ত ঘাম মিশে যাবে, কারো ঘাম এমন হবে গলা পর্যন্ত ঘামের স্রোত হবে, কারো এমন হয়ে যাবে আল্লাহর বান্দারা ঘামের মধ্যে সাঁতার কাটবে। ও মুসলমান, এই ভয়াবহ দিনের জন্য কি আমল আপনার আছে আমার আছে? দুনিয়ায় আমি হুজুরগিরি নাম উপার্জন করলাম, আমার যদি আমল না থাকে দুনিয়ার জমিনে আমি বড় পীর হইলাম, আমার যদি আমল না থাকে দুনিয়ার জমিনে বড় মুহাদ্দিস সাহেব হইলাম, আমার যদি আমল না থাকে কিয়ামতের ময়দানে এই মুহাদ্দিস দিয়া, কিয়ামতের ময়দানে বিশ্বের ওলি দিয়া, কিয়ামতের ময়দানে বড় পীর দিয়া, কিয়ামতের ময়দানে বড় মুহাদ্দিস দিয়া বাঁচা যাবে না। সেই দিন যদি বাঁচতে চাও তাহলে আপনার জিন্দেগিতে আমলওয়ালা জিন্দেগি বানাও। ও ভাই, আমলওয়ালা জিন্দেগি বানাও, আমলওয়ালা জিন্দেগি বানাও। আমল যদি করে যাও তাহলে আপনার কবরটা জান্নাতের টুকরা হবে। আর আমল যদি আমি হুজুর করে না যাই, আমি যতই বিশ্বের ওলি হই না কেন, আমি যতই বড় মুহাদ্দিস সাহেব হই না কেন, আমি যত বাংলার জমিনের শ্রেষ্ঠ আলেম হই না কেন, আমি যত বড় পীর হই না কেন, আমি হুজুরের যদি আমল না থাকে তাহলে এই পীর দিয়ে আল্লাহর আদালতে কোনো দাম হবে না, এই পীরগিরি দিয়ে আল্লাহর আদালতে কোনো লাভ হবে না, এই পীরগিরি দিয়ে আল্লাহর আদালতে কোনো উপায় হবে না, কোনো লাভ হবে না। ও বন্ধুগণ, দুনিয়ার জমিনে মানুষ সুনামের জন্য কত কি করে, এই সুনাম দিয়েও কোনো লাভ হবে না। ওই দিন যদি বাঁচতে চাই, কি হুজুর, কি সাধারণ মানুষ, কি কৃষক, কি মুফতি, কি মুহাদ্দিস, এ ভাই গো, সকলেই আমলওয়ালা জিন্দেগি বানাও, আমলওয়ালা জিন্দেগি বানাও। আমলওয়ালা জিন্দেগি যদি বানাইতে পারেন, আমলওয়ালা জিন্দেগিওয়ালা যদি আমল নিয়ে কবরে যাইতে পারেন, আমল না নিয়ে কবরে যাই, আমার থেকে আমল নিয়ে যারা বাঁচলো তারাই সেদিন কামিয়াবি হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। আমি মুফতিগিরি হয়ে কি করলাম? এজন্য আমল ছাড়া কিয়ামতের ময়দানে কারো বাঁচার উপায় থাকবে না। ও বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে টুপি যেই ব্যক্তি সর্বহালে সর্ব অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি টুপি সর্বহালে রাখবে, কিয়ামতের ময়দানে তার মাথায় সূর্যের তাপ লাগবে না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূলের সুন্নাত এমন এক জিনিস, সুন্নাত যেই ব্যক্তিটা রাসূলের সুন্নাত মোতাবেক চলবে, সুন্নাত অনুযায়ী জীবনটা গড়াবে, সুন্নাত অনুযায়ী শরীরটা ফিটিং করবে, আল্লাহর বান্দা যখন সুন্নাতের উপর পাবন্দি করে যখন কবরে যাবে, এরপরে তাকে যখন রাসূলকে দেখানো হবে ইনি কে, তখন সেই ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী, ইনি হলেন আমাদের রাসূল। তাকে প্রশ্ন করা হবে, কই পাইলা তুমি এই প্রশ্নের উত্তর, কেমন করে দিলা, কি আমল করেছো? সেই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কালাম পড়েছি, দুনিয়ার জমিনে আমল করে এসেছি, আমি সেখান থেকে রাসূলের পরিচয় পেয়েছি, সেখান থেকে দ্বীনের পরিচয় পেয়েছি, সেখানে আমি তুমি যে আমার রব, তোমার পরিচয় পেয়েছি। একজন ঘোষণাকারী, আমি সাদাকতা আব্দি, আমার বান্দা সত্যই বলেছে, আমার বান্দা সত্য বলেছে, ফাবরশুহু ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য তোমরা জান্নাতি বিছানা বিছাইয়া দাও। বলি সুবহানাল্লাহ। হে ভাই, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতা ডাক দিয়ে বলবে, আমার বান্দা সত্যই বলেছে, আমার বান্দার জন্য তোমরা কি করে দাও? জান্নাতের বিছানা বিছাইয়া দাও। বলি সুবহানাল্লাহ। এরপরে আবার বলবে, ওয়াল বিসু ইলাল জান্নাহ, আমার ওই বান্দাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাতি পোশাক, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও।
তখন ওই বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হবে। এরপরে বলা হবে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওই বান্দার কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও, একটা সুড়ঙ্গি করে দাও। জান্নাত থেকে নাজ নিয়ামত এই কবরের ভিতরে আসবে, জান্নাত থেকে আরাম আয়েশ বান্দার কবরের ভিতরে আসবে। যখন বান্দা এরকম জান্নাতি নাজ নিয়ামত আর আরাম আয়েশ আসবে, বান্দার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত বান্দার ওই কবরটার সংকীর্ণ কবর না। আমরা যে 3.5 হাত কবর দিয়ে আসি, 3 হাত কবর আর থাকবে না। কবরটা বিশাল বড় একটা জান্নাতের বাগানে পরিণত হবে। বলি সুবহানাল্লাহ। ইন্নাল কুবুরা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। এই কবরটা নিশ্চয়ই, এই কবরটা তোমার জন্য অথবা আমার জন্য, এই কবরটা নিশ্চয়ই তোমার জন্য বা আমার জন্য, এই কবরটা তোমার জন্য একটা জান্নাতের বাগান, একটা জান্নাতের বাগান হবে, একটা জান্নাতের বাগান হবে। যদি আমরা আমল করে যাইতে পারি তাহলে কবরটা তোমার জন্য আমার জন্য জান্নাতের বাগান হবে। আও হুফারুম মিন হুফারিন নার, অথবা এই কবরটা তোমার জন্য আমার জন্য একটা জাহান্নামের গর্ত হবে, জাহান্নামের গর্ত হবে। এরপরে ওই ব্যক্তিকে যখন একথা বলা হবে, সেই ব্যক্তি 3 প্রশ্নের উত্তর যখন দিবে, তার কবরটা জান্নাতের বাগানে পরিণত হবে। একজন যুবক, সুন্দর পোশাক পরিহিত এক যুবক, এই যুবক তাকে সুসংবাদ জানিয়ে দিবে, ও আল্লাহর বান্দা, এই দিনটারেই তো তোমাকে আল্লাহ পাক ওয়াদা দিয়েছিল রে বান্দা। ওই বান্দার পোশাক আর সুসংবাদ শুনে সেই ব্যক্তি ডাক দিয়া বলবে, রে ভাই তুমি কে? তোমার এত সুন্দর চেহারা, তোমার এত সুন্দর পোশাক, তুমি যে আমাকে খবরটা দিলা, আসলেই তুমি এই খবর দেওয়ার যোগ্য। সেই ব্যক্তি ডাক দিয়া বলবে, রে আল্লাহর বান্দা, আমি আর কেউ না, আমি হলাম তোমার নেক আমল, আমি হলাম তোমার নেক আমল। বলি সুবহানাল্লাহ। আয়েশা শরত কে লিয়ে ইনসান নেহি, ইয়াদ রাখ তু বান্দা হ্যায় মেহমান নেহি। এ বান্দা, তোমাকে আরাম আয়েশের জন্য সৃষ্টি করে নাই। বান্দারে তুমি মনে করো না তুমি দুনিয়ার জমিনে আল্লাহর মেহমান, না না, বরং তুমি আল্লাহর গোলাম। আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত বندگی করে জীবনটাকে আল্লাহর সাথে সম্পর্ক লাগাও। এই জীবন দিয়ে আল্লাহর সাথে সিডিং ফিডিং করো, আল্লাহ ওয়ালার সাথে সম্পৃক্ত রাখো, আল্লাহর সাথে দোস্ত পাকাও, আল্লাহর সাথে সম্পৃক্ত করে তুমি আর আমি যদি কবরে যাইতে পারি তাহলে ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান। আমি যদি সম্পর্ক করে যাইতে পারি তাহলে ওই কবরটা আমার জন্য জান্নাতের বাগান। আর যদি সম্পর্ক না কইরা আমরা যদি দুনিয়ার জমিনে এরকম মানুষের মতভেদ ভরা, মানুষের আইন দিয়ে যদি জীবনটা সাজাই, মানুষের কথা অনুযায়ী যদি আমরা আল্লাহর বিধানগুলি ভুলি যাই, আমরা যদি সুদ খাই, আমরা যদি ঘুষ খাই, আমরা যদি নামাজ না পড়ি, বেনামাজি হয়ে কবরে যাই। এ বন্ধুগণ, সুদ এমন এক লোভের সুদ, 100 দিলে 150 পাওয়া যায়, 1000 দিলে 2000, 1500 পাওয়া যায়, 3000 দিলে ভাই 4500 টাকা পাওয়া যায়। আমরা মানুষ এই এমন লোভে পড়ে গেছি যে আমরা এখন সুদ ঘুষ কিছুই বুঝি না, না বুঝি হালাল, না বুঝি হারাম। ভাই হয়ে ভাইকে আমরা ঠগে বসে আছি, ভাই হয়ে আমরা পিতাকে ঠগে বসে আছি। ও বন্ধুগণ, এগুলো সব বাদ দিয়ে আমল করে কবরে যেতে হবে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে এই দুনিয়া থেকে নেকিওয়ালা জিন্দেগি হয়ে কবরের জগতে যেতে হবে। যদি যাইতে পারি কবরটা জান্নাতের বাগান হবে, অন্যথায় কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেন, যখন কোন নাফরমানের জান কবজ করার জন্য আসে, যখন কোন নাফরমানের জীবনটা নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, ওই নাফরমানের রূহটা কবজ করার জন্য যখন আসে, এরকম পচা দুর্গন্ধ
দুর্গন্ধ চট নিয়ে আসে, ওই ব্যক্তির কাছে হাজির হয় নাফরমানের কাছে, যারা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, আল্লাহর হুকুমগুলি লঙ্ঘন করে চলেছে, নামাজ কালাম পড়ে নাই, ওর কাছে হাজির হয় এরকম চট নিয়ে, পচা দুর্গন্ধ চট নিয়ে হাজির হয়। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে, এসে চতুর্দিকে তারা ঘুরে বসে যায়। আর যখন আজরাইল এসে ডাক দিয়া বলে, ও নাফরমান, আল্লাহ তোমার উপর নারাজ, ও নাফরমান রে, দুনিয়ায় তুমি চলছিলা, আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহর সঙ্গে তুমি কুফরি করেছো।